এই ব্যাপারে কোনো সন্দেহ? আলহামদুলিল্লাহ। আপনি কি মনে করছেন মুসলমানের ঘরে জন্ম নেওয়া এটা আর কি? এটা আল্লাহ রহমত। আল্লাহ কোরআনে বলেছেন রাহমাতি ওয়াসিয়াত কুল্লা শাইইন ফাসাকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন। গোটা বিশ্বব্যাপী নানা ধরনের মানুষ বসবাস করে। মুসলমানের ঘরে আল্লাহ যাদেরকে কবুল করে কেবলমাত্র আল্লাহ তাদেরকেই রহমতে কবুল করেছে। বলেন সুবহানাল্লাহ। কারণ কি? কারণ হচ্ছে আল্লাহর কোরআন। আল্লাহ কোরআনে বলেছেন ওমা ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু। ভারতের একজন হিন্দু ঠাকুর বলেছেন, গতকাল ফেসবুকে দেখলাম, যে গোটা পৃথিবীতে যে হারে মানুষ মুসলমান হচ্ছে আগামী 10 বছরে হয়তো পৃথিবীতে কোন বিধর্মী খুঁজে পাওয়া যাবে না। একটা হিন্দু বলেছে। কারণ সব ধর্মই যে ভেজাল, সব ধর্মই যে বাতিল, এ কথা কার? আল্লাহ কোরআনে বলেছেন ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি অন্বেষণ করে, গ্রহণ করে, লা ইউকবালা মিনহু, এইটা কবুল করা হবে না। কিছুদিন আগে বগুড়া জেলায় একজন এসপি ছিল হিন্দু মানুষ, যেরকম ঠিক কিনা। আমি বগুড়া জেলার এক সাইটে এ আয়াত নিয়ে ওয়াজ করছিলাম। সেটা কি একজন এসপি সাহেবকে বলে দিচ্ছে যে মুসলমান ছাড়া অন্য কোন ধর্ম গ্রহণ করলে আল্লাহ কবুল করবেন, আপনি যে হিন্দু মানুষ। তখন আমাকে জানানো হলো এটা সাম্প্রদায়িক ওয়াজ। কি ওয়াজ? সাম্প্রদায়িক। আপনারা বলেন তো কোরআনের কোন আয়াত কি সাম্প্রদায়িক? কোরআন কি কোন সম্প্রদায়ের জন্য? কোরআন হলো সমস্ত মানুষের জন্য। তুমি হিন্দু, তুমি বৌদ্ধ, তুমি খ্রিস্টান, আল্লাহ তোমার জন্য সুযোগ দিয়েছে। এখনো তো তুমি মরো নাই। মরার আগে মুসলমান হয়ে মরো, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। জোরে বলেন কথা ঠিক কিনা? তো আমাদেরকে আল্লাহ তাআলা মরার আগে মুসলমানের ঘরে কবুল করেছেন। আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ আমাদেরকে বিশ্ব নবী, বিশ্ব নেতার উম্মত হিসাবে কবুল করেছে। যে নেতার আদর্শকে গ্রহণ করলে আপনার কোনো টেনশন করা লাগবে না, নেতা পালায় যাবে, কর্মীরা বিপদে পড়বে, এরকম কোনো টেনশন নাই। বরং বিশ্ব নবী, বিশ্ব নেতা ঘোষণা করেছেন আমার সমস্ত অনুসারী যতক্ষণ জান্নাতে প্রবেশ না করবে, আমি নবী ততক্ষণ জান্নাতে প্রবেশ করব না। সেই নবী হলেন আমাদের নেতা, যাকে গ্রহণ করার কথা আল্লাহ কোরআনে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সফলতা যদি অর্জন করতে চাও, কোন মানুষের চামচাগিরি না করে বিশ্ব নবীর অনুসারী হয়ে যাও। ধরে বলেন কথা ঠিক? আমরা সেই নবীর উম্মত, আল্লাহ আমাদের কবুল করেছেন। এই জন্য খুশি হয়ে জবান করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদেরকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতটাকেই ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝাইতে গিয়া এই মুহূর্তে আমি আপনাদেরকে এমন একটা জগতে নিয়ে যাব। জগৎ বুঝেন? সব জগতে গেলে কিন্তু আল্লাহ পাওয়া যায় না। আল্লাহ পাওয়ার আলাদা একটা জগৎ আছে। জনগণ কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, ব্রিটিশের আইন, ডক্টর কামালের সংবিধান মেনে যদি আমরা চলি এবং সেই মোতাবেক কথা বলি, তাহলে আমরা মারা গেলে ওই জগতে আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহ পাইতে গেলে বলেন কথা ঠিক কিনা? মনে করে, আমি কিন্তু বলতেছি, মনে হলো মসজিদের নববী। মনে করে, মনে করতে অসুবিধা আছে? এক স্যার বলতেছে মনে করো 1 হালি কলা যদি 1 টাকা হয়, 10 হালির দাম কত? মনে করো 1 হালি কলায় 1 টাকা, তাহলে 10 হালির দাম কত? এক ছাত্র লাভটা বলতে যে হুজুর স্যার এটা কি কলা? আচ্ছা স্যার কি বলেছে? মনে করো। ওই এখন লাভটা বলে কি কলা?
তো স্যার বলতেছে এটা অনুপম কথা। আমি বলতেছি মনে করে কি করেন, যে জায়গায় বসে আছেন এই জায়গাটা হলো মসজিদের নববী, আর যারা ওয়াজ শুনতেছেন মনে করেন তারা হলো আল্লাহর নবীর সাহাবী, আর যিনি ওয়াজ করতেছেন তিনি হলেন হযরত উমর। মনে করার কথা বলছি। কেমন জায়গা, যাই কথা বলতেছেন না যে মসজিদ নবী কেমন জায়গা, এটা বলার পরে যে ভালো বলতেছেন না, ওই মরার আগে আল্লাহর জবান বন্ধ করে দেবে। আজকাল মসজিদ নবী নিয়ে আপনাদের কোনো সন্দেহ আছে? যেখানে 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে 50 রাকাত নামাজের সওয়াব দেয়। তাহলে বলেন, আল্লাহ কোরআনে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। নবীর সাহাবী যারা বিনা হিসাবে জান্নাতি তারা। আপনারা বলেন তো নবীর সাহাবীদের কোন হিসাব দেওয়া লাগবে? কারণ আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, এই জন্য আল্লাহ তাদের প্রতি রাজি হয়ে গেছে। সেই সাহাবীরা হলেন শ্রোতা, আর যিনি ওয়াজ করতেছেন তিনি হলেন হযরত উমর। আপনারা বলেন তো উমর ফারুক কেমন বক্তা, কেমন ভালো? খালি ভালো। আল্লাহ রাসূল বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো লাকানা উমর, আল্লাহ উমরকে নবী হিসাবে পাঠিয়ে দিত। নবুয়তের দরজা বন্ধ হয়েছে বলে হযরত উমর নবী হওয়ার পারে নাই, কিন্তু নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ হযরত উমরকে দান করেছে। সেই হযরত উমর ওয়াজ করতেছেন, সে ওয়াজটা আমি আপনাদের সামনে আজকে রিলে করব। কারণ 5ই আগস্টে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, এখন হক কথা বলতে আর কোনো অসুবিধা নাই। উমর ফারুকের জন্য আল্লাহ তাআলা কোরআনে একটা আয়াত নাযিল করেছিলেন, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক যখন আসবে তখন কোনো বাতিল থাকবে না, আলো জ্বললে কোনো অন্ধকার থাকবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমরা কোরআনের মধ্যে বলি আল কোরআনের আলো ধরে ধরে জ্বলে। তাহলে এই জন্য বলতে হবে আল কোরআনের আলো সব জায়গায় পাবে, মানে কোনো জায়গা বাদ দেওয়া যাবে না। ধরে গণকে আপনারা যে কোরআনের ওয়াজ শুনতেছেন, এই কোরআনের এক নাম হলো নূর। নূর মানে আলো। ধরে গণ নূর মানে কি? আল্লাহ কোরআন সম্পর্কে বললেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই আয়াতের বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আপনারা বলবেন, আপনারা বলবেন? তাহলে আমি বলি সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে ধনী আর মুসলমান এক হও, এক হও। লিল্লাহি আকবার। মাশাআল্লাহ। উমর ফারুক যখন মসজিদের মেম্বরে বসে ওয়াজ করতেছেন, ওই সময় তিনি ছিলেন বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা। টুপিওয়ালা, জুব্বাওয়ালা, দাড়িওয়ালা, মৌলবি, বক্তা না, উনি হলেন আমাদের বাংলাদেশের মতন 96টা দেশের রাষ্ট্রনায়ক, প্রধানমন্ত্রী কোন, যাকে আরবিতে আমরা বলি খলিফা। ধরে বলেন কি? আমি কি? আমি একটা গ্রামের লোকে আমার মানে না,
খলিফা তো দূরের কথা, আমার বউ পর্যন্ত আমার নামদার পাই না। এই জন্য আমার ওয়াজ আমি না করে হযরত উমর ফারুকের ওয়াজ করতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। যে হযরত উমরের সামনে আল্লাহ কোরআনে 23টা আয়াত নাযিল করেছে, বলেন সুবহানাল্লাহ। সেই হযরত উমর আলোচনা করতেছেন, সাহাবীরা পাগলের মতন হযরত উমরের কথাগুলো শুনতেছেন। কারণ বক্তা যখন আমল করে ওয়াজ করে, ওই কথাগুলোর তাসীর শ্রোতার অন্তরে বেশি হয়। যার কারণে আল্লাহ বলেছেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আপনারা আল্লাহর কোরআনের আয়াত শুনলে আপনাদের ঈমান বাড়ে না কমে? আল্লাহ কি বলেছেন? যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান। কোরআনের আয়াত শুনলে মানুষের ঈমান বাড়ে না কমে? তো ঈমান বাড়ার লক্ষণ কি? চুপ থাকা, চুপ থাকা। খালি 16 বছর আমরা চুপ থাকার কারণে শরীরাচারী আমাদের মাথার উপর ছিল, জোরে গান কথা দেখছে না, কথা কয় না মানুষ। গত হাটে গোস্ত নিয়ে আইছে, আমি যুক্তি দিচ্ছি, 500 টাকা কেজি। পরের হাটে গেছে 550 টাকা, তারপরের হাটে